আসতে একটা অসুবিধা কি আছে কেন? মানে রাস্তাতে গেলে কি মানে দেশের প্রধানমন্ত্রী যদি এসে দেশের রাস্তা ব্লক করে ট্রাফিক করে দেয়, এটা তো লজ্জা। দেশের প্রধানমন্ত্রী আসবে ফুরফুরে বদনাম হয়, আপনার মতো মুনাফে মুরিদ ফুরফুরে আসার দরকার নেই। আমার কাছে ইতিমধ্যে নিউজটা কোনো না, আমি আপনাদের শুনছি। আর তিনি আসলে তিনি তানার প্রোগ্রাম করবেন। মানুষজনে আসতে একটা অসুবিধা কি আছে কেন? মানে রাস্তাতে গেলে কি মানে দেশের প্রধানমন্ত্রী যদি এসে দেশের রাস্তা ব্লক করে ট্রাফিক করে দেয়, এটা তো লজ্জা। দেশের প্রধানমন্ত্রী আসবে, রাস্তা ক্লিয়ার থাকবে, তানার তো দায়িত্ব রাস্তা ক্লিয়ার রাখা, মানে পথচর ব্যক্তিদের কষ্ট না হওয়া। অ্যাম্বুলেন্স যাবে, পরীক্ষার্থী আছে, হ্যাঁ পরীক্ষা দিচ্ছে, এবং বিভিন্ন জেলার সার্ভিস করতে যাচ্ছেন, বিভিন্ন কর্মে যাবেন, তাদের অসুবিধা না হয়। এবং বিশেষ করে ফুরফুরা শরীফে আসে, গোটা বাংলা জুড়ে গাড়ি আসে। বাংলার বা আসাম থেকে কত গাড়ি আসছে বুঝতে পারছেন, বিহার থেকে, বিভিন্ন জায়গা থেকে, নেপাল থেকে, বাংলাদেশ থেকে। তা আমার মনে হয় তিনি তানার কাজ করবেন, তিনি তানার রাজনৈতিক প্রচারের জন্য আসছে। আমি জানি না, আপনার থেকে শুনলাম। তারপর আমি প্রশাসন ডিপার্টমেন্টে বলবো, কোথায় আসছে বললেন? বারাসাত এরিয়ায় যারা প্রশাসন ভাইয়েরা আছেন, আমি যদি সময় পাই আমি এর মধ্যে আমি বারাসাত ডিএসপি হেডকোয়ার্টারে ফোন কথা বলবো, এবং হাবড়া যারা আছেন দায়িত্ব, আমার সাথে খুব লিঙ্ক আছে। আমার একটা ভাই আছে, রোহিত শেখ বলে একজন ভাই আছেন, খুব ভালো, আমার সাথে অনেক কোঅপারেট করেন। এবং বিভিন্ন সময় ওই এলাকায় অশান্তি হলে তিনি আমাকে বলেন, আমি ঝাঁপিয়ে যাই। আমডাঙ্গা থানা বলেন, বারাসাত বলেন, মধ্যমগ্রাম বলেন, যা আছে, অশোকনগর বলেন, দত্তপুকুর বলেন, মানে কন্ট্যাক্ট করলে ছুটে যায়। একটাই চিন্তা, সম্প্রীতির দিকে লক্ষ্য করে। তাই আমি তাদের সাথে সময় হলে কথা বলবো, যেন সিকিউরিটি সেভাবে দেয়, প্রশাসনদের সেভাবে দায়িত্ব দেওয়া হয়, রোড যেন ক্লিয়ার রাখা হয়, যাতে করে আমাদের দরবারে আসার লোকেদের অসুবিধা না হয়, এবং বিভিন্ন কর্মে যাওয়ার লোকের অসুবিধা। আজকে ফুরফুরা শরীফে জলসা হচ্ছে, আমি চাইবো না একটা হিন্দু ভাই তিনি আশপাশে যে রাস্তাগুলি আছে বিকল্প, সেখান থেকে তার কোনো কষ্ট হয়, এটা আমার জন্য উচিত নয়। আমার উচিত তার রাস্তাটা করে দেওয়া। এটাই তো সম্প্রীতি, এটাই তো মনুষ্যত্ব, এটাই তো হিউম্যানিটি। তা কারোর মধ্যে যদি এটা না থাকে, তাহলে সে তো মনুষ্যত্ব তার পরিচয় দিল না। আমরা দেখেছি বিগত কয়েক বছর আগে কোন একটা রাজনৈতিক দলের সভা হচ্ছিল, অ্যাম্বুলেন্স এসেছিল, ডাইরেক্ট মাইকে বলা হয়েছিল অ্যাম্বুলেন্সকে ঘুরিয়ে দাও। এটা তো মনুষ্যত্বের পরিচয় নয়। জনগণ বিচার করবে কিসের পরিচয়, মানে পরিচয় মনুষ্যত্বের পরিচয় নয়, অন্য কিসের পরিচয় আমি বলতে পারবো, তবে মনুষ্যত্ব নয়, হিউম্যানিটি নয়। এটা তার মধ্যে মেলবন্ধন নয়, ভালোবাসা নয়, সম্প্রীতি নয়, মানুষের প্রতি ভালোবাসা নয়। তাই চাইবো কারোর কোনো সম্প্রদায়ের ব্যক্তিদের এই মেন্টালিটি না হয়, অন্য সম্প্রদায়ের ব্যক্তি আমার দ্বারা কষ্ট পাবে, যেমন আমার হবে না, তেমন অন্য সম্প্রদায় না হয়। দেখবেন আমার বাংলা, আমার সমাজ, আমার দেশে অনেক সম্প্রীতি, অনেক মেলবন্ধন অটুট থাকবে। একটা প্রশ্ন আপনার কাছে, আগামী বছর রমজান মাস পড়ছে, এই যে লক্ষ 70-80 লক্ষ মানুষের একটা সমাগম আপনাদের এখানে, কিভাবে আপনারা পরিচয় দেবেন শর্ট টাইমের মধ্যে? অসুবিধা হবে না ইনশাল্লাহ, আলহামদুলিল্লাহ। সব ভালোবাসার লোকজন আছে, যেভাবে ভালোবাসার লোক বিগত বছর যেভাবে কষ্ট করছে, এসেছে, আমাদের পাশে দাঁড়িয়েছে, আমারও খেটেছি, আমরা ইনশাল্লাহ আগামী দিন সেভাবে মেহমানদের, লক্ষ লক্ষ মানুষের মেহমানদের। একটা বিষয় কি জানেন, দাদা হুজুরকে অনেক আওলাদ, সবাই নিজের মানে প্রত্যেকের বাড়ি থেকে একটা ব্যবস্থা করে, আর এই ব্যবস্থা করার জন্যই মেহমানদের অনেক সুবিধা হয়। এক জায়গায় যদি ব্যবস্থা হতো, আমার মনে হয় অনেকটা প্রবলেম হয়ে যেত। এই পাট হয়ে যাওয়ার জন্য লোকের অনেক, আমার বাড়িতে ধরেন 2 লাখ 3 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ, আরেকজন বাড়িতে 2-3 লাখ, আরেকজন বাড়িতে 2-3 লাখ, এই যে পাট হয়ে যাচ্ছে, এর দ্বারা কি জনগণের এক জায়গায় গ্যাদারিংটা হচ্ছে না, পাট হয়ে যায়। পাট হওয়ার জন্য লোকের অনেকটা সুবিধা হবে। আগামী দিনও ইনশাআল্লাহ সেভাবে আমরা ব্যবস্থা করব, এবং যেভাবে লোকজন সর্বদিক দিয়ে, আমি বলবো না সব আমরা খরচা করেছি, আমি মিথ্যা বলবো না, অনেক জায়গা থেকে লোক সবজি পাঠিয়েছে, আলু পাঠিয়েছে, পেঁয়াজ পাঠিয়েছে, যার যা, আমরা কিছু বলি না, যার যা মনে হয়, আবার আমরা নিজেরা কিছু করেছি, সবাই মিলে একসাথে দাদা হুজুরের মেহমানদারির জন্য আগিয়ে এসেছি। ইনশাআল্লাহ আগামী দিন আমরা সেভাবে ইফতার এবং মানে রাত্রিরে খাবার এবং সেহেরি ইনশাআল্লাহ আমরা ব্যবস্থা করব। আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ সকলকে সুস্থ রাখেন, আল্লাহ পাক সকলকে ভালো রাখেন, আল্লাহ যেন আমাদের সেই দিনটা দেখা তৌফিক দান করেন, এবং সকলকে সুস্থ আল্লাহ পুরপরাশে আসার তৌফিক দান করেন। সকলকে আল্লাহ ভালো রাখেন, আপনারা ভালো থাকেন, আপনারা এই সমস্ত নিউজগুলো পৌঁছে দিচ্ছেন, আল্লাহ আপনাদের সুস্থ রাখেন। পুরপুরা দরবার শরীফ জিন্দাবাদ, আঞ্জুমানে জামিয়াতুল উলামা জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। মোদি আসবে আমাদের বাংলার তো কোটি কোটি মানুষ আপনাদের ভক্ত মুরিদ, তারা এই 3 দিন আসে, অনেকে রাস্তাঘাটে বিপদ হবে, জঞ্জাট সৃষ্টি হবে, কেননা জেড ক্যাটাগরি নিরাপত্তা থাকবে, আপনারা কি বলবেন তাদের উদ্দেশ্যে? দেখেন, প্রধানমন্ত্রী তিনি আসছেন, তার ক্যাটাগরি অনুযায়ী তার নিরাপত্তা থাকা দরকার অবশ্যই। তারপরেও পশ্চিমবাংলায় যে 21-22 ইসরায়েলের সব, এই ইসরায়েলের সবটা পশ্চিমবাংলা নয়, পশ্চিমবাংলা, আসাম, ত্রিপুরা এবং ভারতবর্ষের যত বাইরের রাজ্য আছে, বাঙালিরা যারা যেখানে থাকে এবং বাংলাদেশ আছে, এত দূরের মানুষ এখানে আসে, এবং পশ্চিমবাংলার প্রত্যেকটা মানুষ জানে যে ফুরফুরা শরীফে ইসরায়েলের সব হয়, সবাই জানে, হিন্দু এবং মুসলিম সবাই, এবং এই আমার ইসরায়েলের সবে
যথেষ্টভাবে সহযোগিতা করে। যেমন মেজহজিগুলা জানাজার সময় আমাদের এলাকায় হিন্দুরা তাদের ঘর থেকে আপনার ভালো সাদা কাপড় বার করে দিয়েছে পরিষ্কার, যাতে মুসলমানরা নামাজ পড়তে পারে। তাদের একটা আবেগ আলাদা ছিল, এই সম্প্রীতি আমার মধ্যে আছে। তারপরও পশ্চিমবাংলার হিন্দু মুসলমান সবাই জানে, বিশেষ করে যারা বর্তমান এই বিজেপি দলের এই রাজ্যে ক্ষমতায় আছেন এবং দায়িত্বে আছেন, তারাও জানে যে ফুরফুরা ইসলামের সব তারা কীভাবে একটা মুসলিমদের বড় তীর্থভূমি, সেইখানে এত লক্ষ লক্ষ মানুষ 3 দিনে 1 কোটির মানুষের জমায়েত হয়, আজকের দিনে মোদির একটা সভা ফেলে দিল। এটা যেন মনে হলো যেন বাংলার মধ্যে একটা কিছু ষড়যন্ত্র চলছে। তারপরও আমরা সম্প্রীতি মানুষ, আমরা প্রত্যেকটা মুসলমান ভাইদের ঘরে বলবো, যেহেতু প্রধানমন্ত্রী তারা তাদের রাজনীতি চিন্তাভাবনা করে তারা তাদের করতে পারেন। যারা বারাসাতে কালকে আসবেন বেলা 10টার সময় শুনলাম প্রধানমন্ত্রীর সভা আছে, বিশেষ করে যারা গোমা হাবড়ার লোক তাদের ঘরে বলবো, দেওঙ্গা যারা লোক বসিরহাটের লোক তাদের বলবো খড়িবাড়ি হয়ে রাজহাট দিয়ে আসবেন। যারা নদিয়া সাইডের লোক তাদের ঘরে বলবো আপনারা ওই চাকদা থেকে জাগুলিয়া হয়ে বাঁশবিড়িয়া হয়ে আপনারা আসবেন। দয়া করে কালকে সকালের দিকে আপনারা কেউ আপনার বারাসাতটা ক্রস করবেন না। যারা ফুরপাশে আসবেন তাদের উদ্দেশ্যে বললাম, আজকে যেমন আমাদের ওই হাওড়া জেলায় একটা পুজো আছে, আমি কালকে বার্তা দিচ্ছি যে ডোমজু রোডটা বৈকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত একটা পুজোতে একটা হচ্ছে, যার কারণে এখনও যারা মেহমান আসছে প্রত্যেকটা গাড়িকে ঘুরিয়ে দিচ্ছে বার্তা দেওয়ার পরও। তারপরে বলবো যে সমস্ত এলাকায় এরকম পজিশন আছে ওই সমস্ত রোডগুলো এড়িয়ে আপনারা ভালো পরিষ্কার রোড দিয়ে আসবেন। ধন্যবাদ।